ভাঙরে ফের আইএসএফ তৃণমূল দ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে। আইএসএফ এর দ্বারা আয়োজিত রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আইএসএফ এর তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। ঘটনায় পোলেরহাট থানায় ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে আইএসএফ এর তরফে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগে দফায় দফায় উত্তপ্ত ভাঙর। গত দুদিনে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙরের একাধিক এলাকা, আর ফের একবার আইএসএফ তৃণমূল দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙর। আইএসএফ আয়োজিত রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় আইএসএফ নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় পোলেরহাট থানায় অভিযোগ জানানো হয়েছে আইএসএফ এর তরফে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, গতকালই আমরা দেখেছিলাম ভাঙরে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ এর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আজ ফের একবার একটি রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, কি ঘটেছে? একেবারেই ঠিক। আজ সকালবেলায় দেখতে পাওয়া যায় কৃষ্ণমাটি এলাকায় এখানে তৃণমূলের যে আইএসএফ এর পক্ষ থেকে যে রক্তদান শিবিরের জন্য গেট করে রাখা ছিল, সেই গেট কিন্তু একেবারে পুড়িয়ে দেওয়া হয় এবং ভেঙে দেওয়া হয়। বেশ কয়েকদিন আগেই এখানে কৃষ্ণমাটি এলাকাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আইএসএফ এর পক্ষ থেকে, যেখানে নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি নিজে উপস্থিত ছিলেন। সেই গেট আজ সকালবেলা ভেঙে দেওয়া হয় আইএসএফ এর পক্ষ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল যদিও ঘটনার অস্বীকার করেছে। পাশাপাশি মাধুরী, তোমাকে বলে রাখবো যে ভোটের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার আগেই কিন্তু আইএসএফ এবং তৃণমূলের এই যে সংঘর্ষের ঘটনা, চলতি মাসে একাধিকবার আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কখনো আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছে, কখনো আবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে। গতকালও একই রকম ঘটনা ঘটেছিল, যে আইএসএফ সমর্থকের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সুতরাং ভোটের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার আগে থেকেই কিন্তু একেবারে ডিজিটাল দুই পক্ষ রয়েছে, আইএসএফ এবং তৃণমূল। একের পর এক এই ধরনের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙর এলাকা জুড়ে। শ্যামপুকুরে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ। গৃহবধূ পূজা পুরকায়েতকে গত শনিবার হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। শরীরে আঁচড় ছিল, অস্বাভাবিক মৃত্যু বলে বলা হচ্ছে, পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আর এরপরেই তদন্তে নামে পুলিশ। গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামীর হাতে লেখা নোট উদ্ধার হয়েছে। নোটে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। যে মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে, শ্যামপুকুরে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ। গৃহবধূ পূজা পুরকায়েতকে গত শনিবার হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। সেখানেই চিকিৎসক দেখেন যে ওই বধূর শরীরে আঁচড়ের দাগ রয়েছে, যার পরে পুলিশকে জানানো হয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হতে পারে। নোটে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এরপর পুলিশ যখন তার বাড়িতে যায়, সেখানে গিয়েই নোট উদ্ধার হয়। ময়না তদন্তের পর জানা যায় যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে গৃহবধূকে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে খুন করা হয়েছে পূজা পুরকায়েতকে, এমনই খবর পুলিশ সূত্রে। তদন্তে নেমে গৃহবধূ শ্বশুরবাড়ি যায় পুলিশ এবং সেখানে স্বামীর হাতে একটি নোট উদ্ধার হয় লেখা। সেই নোট দেখে নোটে তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমন লেখা ছিল। এরপর তদন্তে নামে পুলিশ, ময়না তদন্ত হয় গৃহবধূর। সেখানে জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে গৃহবধূকে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে খুন করা হয়েছে পূজাকে, এমনই খবর পুলিশ সূত্রে। কিভাবে মৃত্যু হলো, কেন মৃত্যু হলো, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হয়েছে। শ্যামপুকুরে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ। গৃহবধূ পূজা পুরকায়েতকে গত শনিবার হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। এরপরে হাসপাতালের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। দেহের ময়নাতদন্ত হয়েছে এবং তারপর জানা গিয়েছে শ্বাসরোধ করে খুন হয়েছে ওই বধূ।